এই সমস্ত মানুষ যারা সারা জীবন দৃঢ় ছিলেন দিনের উপরে, দৃঢ় থাকাটাই হচ্ছে পুরস্কারের সবচেয়ে বড় শর্ত। ইস্তেকামত হাসিলের উপায় এক, আল্লাহর নিকটে ইস্তেকামত প্রার্থনা করা, তাহলে আপনার এই দৃঢ়তা ইস্তেকামত বজায় থাকবে, নইলে যে কোনো সময় ইস্তেকামত ধ্বংস হয়ে যাবে। তিন, আল্লাহ ভীরু তৌহিদপন্থী সংগঠনের সাথে যুক্ত থাকা, যেখানকার ভাইরা সবাই আল্লাহ ভীরু হবেন। হেমাই ইউ খালিল, কার সঙ্গে সে বন্ধুত্ব করছে এটাকে খোঁজ নেওয়া, সে যে দলে থাকে ওই দলের মতোই সে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রসুল আগমনের প্রাক্কালে আরবের যে দুরবস্থা ছিল তার কিছু বর্ণনা আমরা এই আয়াতের মধ্যে পেয়ে যাচ্ছি। আজকের বাংলাদেশের যে দুরবস্থা, আইয়ামে জাহিলিয়াতের দুরবস্থার কেউ হার মানিয়ে দেয়। আপনারা যারা পত্রিকা পড়েন তারা নিশ্চয়ই দেখেছেন, একটা ছেলে, হিন্দু ছেলে রবি দাস, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে, অথচ আমরা মুসলমান। তার একটা কটূক্তিতে আমাদের কিছু যায় আসে না। তাকে এমনভাবে পিটিয়েছে, অবশ্যই মেরেই ফেলেছে, তাতেও রাগ সামেনি, উপর দিকে পা দিয়ে মাথার নিচের দিকে ঝুলিয়ে কত ধরনের মার যে আসে। মরা মানুষের উপরে যে জুলুম, এটাতে ইসলামের কোনো মহব্বতের পরিচয় হলো? ইসলাম কখনোই তো এটা করেনি। ইসলামের বাণী কখনোই এটা নয়। সে বলেছে তার গুনাহ সে উপার্জন করেছে,
কিন্তু তার বলাতে শাশ্বত সুন্দর ইসলামের কিছুই যায় আসে না। তাবাইয়ানা রুশদু মিনাল গাই, সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে গেছে। এমনি করে আর একটা ছেলে ভাঙড়ি ব্যবসা করে, আপনারা দেখছেন তাকে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তাকে মারল। শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কাছে যেতে সাহস করেনি। কী ব্যাপার, দেশকে এইভাবে চলবে? এই যে মনুষ্যত্বের অবনতি, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমরা সৃষ্টি করেছি জিন ইনসানকে জাহান্নামের জন্য, বহু জিন ইনসানকে। সবাইকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়নি। আমরা বহু জিন ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যাদের হৃদয় আছে কিন্তু বুঝে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না। ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে পথভ্রষ্ট। ওরা হলো উদাসীন, ওরা সত্য বাণী শুনতে পায় না, আইনের কথা ওরা জানতে পারে না, ওরা কোনো দিকে তাকায় না। পাগলদেরও তো একটা হুঁশ আছে, এদের সে হুঁশও নাই, যা খুশিতে করে যাচ্ছে। এর হাত থেকে বাঁচার জন্য সুফিয়ান বিন আবদুল্লাহ আল সাকাফি বলছেন, হে আল্লাহর রসুল, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন কথা বলে দেন যা শোনার পরে আমাকে অন্য কারো কাছে আর জিজ্ঞেস না করতে হয় ইসলাম কি। অত্যন্ত চমৎকার জবাব দিয়েছেন আল্লাহ রসুল। তিনি বললেন, দেখো, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, অতঃপর এই কথার উপর তুমি দৃঢ় থাকো। এই ঈমানের উপরে দৃঢ় থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ইস্তিকামত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক, অতঃপর এই কথার উপরে দৃঢ় থাকে, তাদের উপরে ফেরেশতাসমূহ নাজিল হন। দুনিয়া এবং আখিরাতে ফেরেশতারা তাদের সাহায্য করেন। আল্লাহ বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, এরা কি জাহেলি যুগের বিধান কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, অথচ আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে মুমিনদের জন্য? সূরা মায়দা 50 আয়াত। যারা এগুলো করছে এরা মুসলমান, মুসলমানের বাচ্চা কী করে এগুলো করে? মনুষ্যত্ব শেষ হয়ে গেছে। ওই যখন যারা গুড় বানার সময়, এখন তো আর খেজুর রসের গুড় বানাতে কেউ দেখতেও পায় না। আগে ঘরে ঘরে এগুলো আমরা দেখেছি। যখন মূল্য ওঠে একেবারে জেলে ছাপিয়ে যায়, মনে হয় যে এক জেলে গুড়, যেই নিচ থেকে আগুন টেনে নেওয়া হয় ধপ করে সব নিচে নেমে যায়। দেখা যায় 1 কেজি গুড় হয় না। জোশ আসলে হুঁশ থাকে না, কে কোন দিকে যাওয়া ঠিক পায় না। কিন্তু আসলে কিছুই না, জোশ টান দেবেন সব ঠান্ডা হয়ে যাবে। প্রকৃত সত্য সেখানেই রয়েছে যেখানে আল্লাহ পাকের বিধান রয়েছে,
সমাজের 4 ধরনের মানুষ রয়েছে: দৃঢ় বিশ্বাসী, অবিশ্বাসী, কপট বিশ্বাসী, দুর্বল বিশ্বাসী। দৃঢ় বিশ্বাসীরাই সমাজের নেতা এবং পরিচালক। অবিশ্বাসীরা দিশেহারা ও পথভ্রষ্ট। কপট বিশ্বাসীরা সুবিধাবাদী, তারা বলে এটাও ঠিক ওটাও ঠিক। এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর দুর্বল বিশ্বাসীরা হয় ভীরু কাপুরুষ, এরা অন্যের দ্বারা ব্যবহৃত হয়। অনেক সময় অনেক দিনদার মানুষকেও চরমপন্থী অথবা শৈথিল্যবাদী হতে দেখা যায়। দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এটা হয়ে থাকে। এদের থেকে বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সাবধান করে গেছেন। তিনি বলে গেছেন, দেখো, সিনফান মিন উম্মতি লাইসা লাহুমা ফিল ইসলাম নসিব, আল মুরজিয়াত ওয়াল কাদারিয়া। রাওয়াহু তিরমিজি, মিশকাত 105 নম্বর হাদিস। قال الطيبي المرجئة هم الجبرية। আমার উম্মতের মধ্যে 2টা দল আছে, ইসলামে তাদের কোনো অংশ নেই। এক দল হলো অদৃষ্টবাদী, আর এক দল হলো কাদারিয়া, তকদিরকে অস্বীকারী। একদল তকদির উপরে ভরসাকারী, পুরোপুরি অদৃষ্টবাদী। তারা মনে করে মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নেই, তকদিরে যা আছে তাই হবে, কোনো চেষ্টা করার প্রয়োজন নাই। আরেক দল রয়েছে কাদিরিয়াদের, তকদিরকে অস্বীকার করে, যা আমি যা করব সেই অনুযায়ী ফল পাবো। এরা তকদির কি? আল্লাহ বলছেন, ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকীমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকা ওয়াসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। দেখো, আমি যে সরল পথ তোমাদের দেখিয়েছি, তোমার এর অনুসরণ করো। এর ডানে বে নানাবিধ পথে যেও না, শৈথিল্যবাদী হও না, তকদিরকে অস্বীকারীও হও না। যে পথ আমি দেখিয়েছি সেই পথেই তোমরা চলো। এই ডানে বে ঘুরলেই তোমরা পথভ্রষ্ট হবে। যালিকুম ওয়াসসাকুম বিহি, এই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। বস্তুত দিনের উপরে দৃঢ় থাকাটাই হচ্ছে মূল বস্তু। আবেগে ভেসে যাওয়া, আবার নৈরাশ্যে ভেঙে পড়া, এই দুটো দিনদার মানুষের লক্ষণ নয়। দিনের উপরে দৃঢ় থাকা ব্যতীত কোনো কিছুই অর্জিত হয় না। এজন্য আল্লাহ সেই নবীকে নির্দেশ দিয়েছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়া লা তাতাগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা হুদ 112 আয়াত। হে রসুল, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার উপরে তুমি দৃঢ় থাকো, এবং তোমার সাথে যারা কুফরি থেকে তওবা করে তোমার সাথী হয়ে ইসলাম কবুল করেছে তারাও একইভাবে দৃঢ় থাকবে। ওয়ালা তাতাগাউ, সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো সবই কিন্তু আল্লাহ দেখেন। সবই মাক্কি সূরা। এরপরেই এক আয়াত পরেই আল্লাহ বলছেন, ওয়ালা তারকুনু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। সূরা হুদ 113 আয়াত। খবরদার, যারা সীমালঙ্ঘন করে তাদের দিকে তুমি ঝুঁকে পড়ো না, তাহলে তোমাকে আগুন স্পর্শ করবে। মনে রেখে দিও, আল্লাহ ব্যতীত তোমাকে বাঁচানোর কেউ নেই। কোনো বন্ধু, কোনো আউলিয়া কাজে লাগবে না। জাহান্নামে যদি অবধারিত হয়ে যায়, লা তুনসারুন,
তুমি সাহায্য পাবে না কারো কাছ থেকে। অতএব তুমি সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ় থাকো। এটা দুনিয়াবি লাভ কি? আল্লাহর হুকুমে ফেরেশতারা সর্বাবস্থায় তাকে সাহায্য করবে। মুমিন গায়েবী মদত পাবে, যা ইতিপূর্বে তার কল্পনায়ও ছিল না। কীভাবে যে সাহায্য পাবে সে জানে না, কিন্তু সে দৃঢ় থাকবে। সাহায্য আল্লাহ দেখিয়ে দেবেন না, আল্লাহ বলে দিচ্ছেন আমি ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার একটা উপায় বের করে দেন। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তার কল্পনার বাইরে থেকে, কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তাকে সাহায্য করেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা তালাক 2-3 আয়াত। এসবগুলো আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে বটে, এটা মুসলিম উম্মার সবার জন্য এর মধ্যে শিক্ষণীয় রয়েছে। আপনার দায়িত্ব, আপনি কাজটি যে করছেন শরীয়ত অনুযায়ী হচ্ছে কিনা। শরীয়ত বিরোধী হলে আপনি সেদিন তাকাবেন না, যাই থাক তকদিরে থাকবে, তকদির খবর আপনি রাখেন না। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। এটা মক্কি সূরা, সূরা ইউনূস 103 আয়াত। মনে রেখে দিও, আমার উপরে হক হলো মুমিনকে মুক্তি দেওয়া, মুমিনকে উদ্ধার করা। কারণ সাময়িকভাবে মিথ্যা জয়ী হলেও সত্য চিরকাল বিজয়ী হবেই। এইটা আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব। দেখা যায় প্রায় মুমিনরা মার খাচ্ছে, আসলে সে মার খাচ্ছে না, সে বিজয়ী হচ্ছে, কিন্তু সে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আছে, কারণ সে আল্লাহর পথে আছে। সে বিজয় সে এখন দেখতে পাচ্ছে না, কিন্তু পরে দেখতে পাবে, যেটা সে এখন বুঝতে পারে না। কিন্তু তার বিশ্বাস তাকে এগিয়ে নিয়ে যায়। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, সে জান্নাতে চলে যাবে, কিন্তু তার জন্য সে অবস্থায় পথভ্রষ্ট হওয়া চলবে না। এটা হচ্ছে দুনিয়াবি লাভ। আল্লাহ বলছেন সবসময় তার সঙ্গে ফেরেশতারা থাকবে এবং তাকে ধারণা দিতে উৎস থেকে আল্লাহ তাকে সাহায্য করবেন। আর পরকালীন লাভ কি? মৃত্যুকালে ফেরেশতারা এসে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। তোমরা ভীত হও না, তোমরা চিন্তান্বিত হও না, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে বিষয়ে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আল্লাহ কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাইয়িতু তাহাযুরুল মালায়েকা। মুমিন মাইয়িত যখন মৃত্যুবরণ করে সেখানে ফেরেশতারা হাজির হয়। হায়জা কানার রাজুল সালিহান, ওই মুমিন যদি সালেহ হয়, সৎকর্মশীল নেককার বান্দা হয়, ক্বালু উখরুজি আইয়াতুন নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিব। বেরিয়ে এসো হে পবিত্র আত্মা, জাসিলিয়াতদিন পবিত্র দেহের মধ্যে। উখরুজি হামিদাতান, বেরিয়ে এসো প্রশংসিতভাবে। ও আবশিরু বিরাহিন ও রায়হান ও রাব্বিন গায়রে গাজবান। এসো তোমার আনন্দিত চিত্তে এবং সুগন্ধিময় অবস্থায়। এসো জান্নাত থেকে সুগন্ধি হানুত মাখানো, জান্নাতে সুগন্ধি মাখানো রুমাল নিয়ে ফেরেশতারা আসবেন। ওটাই বলা হচ্ছে এখানে ও রাব্বিন গায়রে গাজবান। চলো তোমার প্রতিপালকের কাছে, যিনি তোমার উপরে ক্রুদ্ধ নন। ফালা ইয়াজালু ইউকালু হাযা হাত্তা ইয়ানতাহির ইলাস সামা। এইভাবে ফেরেশতা বলতে থাকবে যতক্ষণ না ওই রুহুটা নিয়ে আসমানে পৌঁছে যাবেন, যে আসমানে আল্লাহ আছেন। রাওয়াহ ইবনে মাজাহ বিসনাদিন সহিহ।
কয়েকজন দৃঢ়চিত্ত মোমেনের দৃষ্টান্ত আপনারা শুনবেন, তাহলে মনে উৎসাহ পাবেন। জায়েদ বিন দাসেনা, ৪র্থ হিজরির সফর মাস, রাজি নামক স্থানে প্রেরিত 10 জনের মোবাল্লিগ দলের সদস্য ছিলেন। তারা এসে বলল আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুল আমাদের কাছে কিছু দায়ী পাঠিয়ে দেন, তিনি আমাদেরকে দিনে দাওয়াত দেবেন, তাহলে আমরা ইসলাম সম্পর্কে জানতে পারবো। আল্লাহ রসুল সরল বিশ্বাসে দিলেন পাঠিয়ে। এই 10 জনের মধ্যে একজন ছিলেন জায়েদ বিন দাসেনা। বিশ্বাসঘাতকতা করে আমন্ত্রণকারীরা এই 10 জনের উপরে হামলা করে 8 জনকে ওখানে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, আর বাকি 2 জনকে মক্কায় বিক্রি করে দেয়। এই 2 জনের একজন হচ্ছে জায়েদ বিন দাসেনা, আর একজন হচ্ছেন খুবাইব বিন আদি। জায়েদ বিন দাসেনা মক্কা, যারা হজ করেছেন তারা জানেন, মক্কা থেকে 6 কিলোমিটার উত্তরে তানঈম নামক স্থানে নিয়ে গেল। অতঃপর সেখানে শুলে চড়িয়ে তাকে হত্যা করল। হত্যার পূর্বে আবু সুফিয়ান, অর্থাৎ শত্রুপক্ষের নেতা, তাকে বলল, তুমি কি এটাতে খুশি যে তোমার স্থানে আমরা মুহাম্মদকে হত্যা করব এবং তুমি তোমার পরিবার সহ বেঁচে থাকবে? জবাবে তিনি ধরতেনভাবে বলেন, আল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান আল-আন ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি তুসীবুহু শাওকাতান তুযীহি। আল্লাহর কসম, আমি কখনোই এটা পছন্দ করি না যে আমার এই স্থানে মুহাম্মদ আসবে এবং তিনি আমার মতো কষ্ট ভোগ করবেন, তার একটি কাটা ফুটুক, এটাও আমি চাই না। সুবহানাল্লাহ, কি মহব্বত! নেতা কর্মীর প্রতি এরকম মহব্বত না থাকলে কোশ্চিনকালেও দুনিয়াতে কোনো কিছুই সম্ভব হতে পারে না। এরপরে আনা হলো খুবাইব বিন আদিকে। তাকে শুলে চড়ানোর আগে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর কাফেরদের প্রতি বদদুয়া করে বললেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা আক্তুলহুম বেদাদা ওয়ালা তাবকি মিনহুম আহাদা। হে আল্লাহ, তুমি এদেরকে গুনে গুনে রাখো এবং তাদেরকে গুনে গুনে হত্যা করো, এবং তাদের একজনকেও তুমি দুনিয়াতে বাঁচিয়ে রেখো না। অতঃপর 7 অথবা 10 লাইন কবিতা পাঠ করলেন। তার 2 লাইন ছিল এই, অলাস্তু বালি হিনা উক্তালা মুসলিমান আলা ইয়ে জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়াযালিকা ফি যাতিল্লাহি আন ইয়াশা ইবারাক ফি ওসাল শিলবি মুওয়াজ্জাই। আমি কোনোই পরোয়া করি না যখন আমি মুসলিম হিসেবে নিহত হই, আমাকে কোন পাশে শুয়ে কীভাবে মারা হচ্ছে এটা আমার কোনো বিষয় নয়। এ কারণে আল্লাহর জন্যই আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তিনি চাইলে আমার দেহের প্রতি খণ্ডিত টুকরায় বরকত দিতে পারেন। অতএব এই মৃত্যুকে আমি কোনোই তোয়াক্কা করি না, যেহেতু আমি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করছি। সত্যিকার মুসলিম হওয়াটাই হলো বড় কথা, এবং তার উপরে দৃঢ় থাকা বড় জিনিস। নিজের জানার বিনিময়ে যদি কেউ বাঁচতে চায়, তাহলে বুঝতে হবে সে আসলে মুসলিম নয়। দিনের পরে দৃঢ় থাকার এই দৃষ্টান্ত ইসলাম দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে, যার তুলনা বিরল। আরেকজন হলেন খাব্বাব ইবনুল আরাত, বনু খুজা গোত্রের জনৈক মহিলা উম্মে আনমারের গোলাম ছিলেন।
ইসলামের তিনি ষষ্ঠ মুসলমান ছিলেন, একবারে প্রথম থেকে মুসলমান। মুশরিক নেতারা তার উপর লোমহর্ষক নির্যাতন চালায়। সবচেয়ে মর্মান্তিক ছিল তাকে জ্বলন্ত লোহার উপরে চিৎ করে শুয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে নির্যাতন করা হতো। ফলে পিঠের চামড়া ও মাংস গলে গায়ের চামড়া নেমে গিয়েছিল। আগুন নিভে যাওয়াকে চারটির কথা মনে করেন, নাকি লোহার আগুন, দেহের চামড়া গোস্ত সব শেষ। তথাপি নড়তে পারেন, নড়াচড়া করেন নাই। বারবার কাপড়রা বলেছে, তুমি ইসলাম ত্যাগ করো, তোমাকে ছেড়ে দেব। তিনি ছাড়েননি। নির্যাতন থেকে মুক্তি পেয়ে তিনি কিছুদিন পরে একটু সুস্থ হয়ে চলে গেলেন কাবা চত্বরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। সেখানে গিয়ে বলছেন খাব্বাব ইবনুল আরাত, হে আল্লাহর রসুল, আপনি কি আল্লাহর কাছে বদদোয়া করবেন না? আমরা এইভাবে নির্যাতিত হচ্ছি, আপনার তো কিছু করার ক্ষমতা নেই, কিন্তু একটু বদদোয়া করবেন না? তখন রাগত স্বরে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন যে কথাটি, যা আমাদের জন্য শিক্ষণীয়। তিনি বলেছেন, দেখো, কানা রাজুলু ফীমান কানা ক্বাবলাকুম ইউফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফীহি ফায়ুজাউ বিল মিনশার ফায়ুজাউ আলা রাসি ফায়ুশাক্কু ইসনাইন। তোমাদের পূর্বে বহু দিনদার মানুষ ছিলেন, যাদেরকে মাটির গর্ত করে সেখানে ফেলে তার মাথার মাঝখানে করাত রেখে দুই টুকরা করে, দুই ভাগ করে চিরে ফেলে দেওয়া হয়েছিল। তথাপি তারা দিন পরিত্যাগ করেনি। লোহার চিরুনি দিয়ে তার দেহের চামড়া, গোস্ত, শিরা পৃথক করে ফেলা হয়েছিল হাড্ডি থেকে। তথাপি যারা দিনকে পরিত্যাগ করেনি। আল্লাহর কসম, ইসলামের এই দিন পরিপূর্ণতা লাভ করবে এমন অবস্থায় যে একজন আরোহী হাজরামাউত চলে যাবে সানা থেকে। আমাদের রাজধানীকে আমরা সানা বলি, আসলে ওটা সানা। এইখান থেকে হাজরামাউত যাবে। অন্য বর্ণনা এসছে একজন মহিলা হাজরামাউত থেকে মক্কায় যে হজ করে আসবে, রাস্তায় কেউ তা কোনো ডিস্টার্ব করবে না, সেদিন সামনে আসবে। অতএব ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব ব্যর্থতা প্রদর্শন করছো। তাঁর এই ভবিষ্যৎবাণী বাস্তব রূপ লাভ করেছিল কলিবদের আমলে, যেটা আপনার ইতিহাস সবাই জানেন। সারা বিশ্বব্যাপী ইসলামের জয় জয়কার ছিল, কিন্তু ওই সময় খাব্বাব ইবনুল আরাত এটা জানতেন না যে ভবিষ্যতে এটা হবে। এই খাব্বাব ইবনুল আরাত আল্লাহ রসুলের সঙ্গে বদর, ওহদ সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সিফিন যুদ্ধে যাওয়ার প্রাক্কালে তার মৃত্যু হয়। মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু আনহু তার জানাজা ইমামতি করেন। পরবর্তীতে তিনি কবরের কাছে পাশ দিয়ে যাওয়ার সময় দোয়া করতেন, রাহিমাল্লাহু খাব্বাবান লাকাদ আসলামা রাগিবান ওয়া হাজারা তাইআন ওয়া আশা মুজাহিদান আবতুলিয়া ফি জিসমিহি আহওয়ালান
ওলা ইফাত্তাহু লাহু ওলা ইউজাইআ লাহু আজরাহু। আল্লাহ রহম করুন খব্বাবের উপরে, যিনি ইসলাম কবুল করেছেন অতীব আগ্রহের সঙ্গে, হিজরত করেছিলেন অতীব আনুগত্যের সঙ্গে, বেঁচেছিলেন সারা জীবন মুজাহিদ হিসাবে। তার দেহে পরীক্ষার মধ্যে তিনি পড়েছিলেন কঠিনভাবে। আল্লাহ কখনোই তার পুরস্কারকে নষ্ট করবেন না। অগ্রবর্তী মুহাজির হিসাবে তার জন্য বড় অঙ্কের রাষ্ট্রীয় ভাতা নির্ধারণ করা হয়। তাতে তিনি কুফাতে একটি বাড়ি করেন। এ সময় তিনি একটি কক্ষে সম্পদ জমা রাখতেন। তিনি সাথীদের জানিয়ে দিয়েছিলেন যেন অভাবগ্রস্তরা সেখান থেকে প্রয়োজন মতো নিয়ে যায়। ফলে মিসকিনরা সেখানে এসে ওই স্বর্ণমুদ্রা নিয়ে যেত। উনি কিছুই বলেন, উনি বলে দিতেন যতবার নিয়ে যাও। মৃত্যুর সময় তিনি তার সাথীদের বলছেন, যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম তখন একটা দিনার ও দিরহামের মালিক ছিলাম না, আর এখন আমার সিন্ধুকের কোনায় 40,000 স্বর্ণমুদ্রা জমা আছে। আমি ভয় পাচ্ছি আল্লাহ আমার সকল নেক আমলের সওয়াব দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন কিনা। অতঃপর তিনি বললেন, আমার ভাইয়েরা তাদের সম্পূর্ণ নেকি নিয়ে বিদায় হয়ে গিয়েছেন, দুনিয়ার কিছুই তারা পাননি। তিনি বললেন, মদিনার প্রথম দায়ী ওহদ যুদ্ধের পতাকাবাহী মুসআব বিন উমাইর শহীদ হওয়ার পর কিছুই ছেড়ে যাননি, একটি চাদর ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা একটু কাফন তার ভাগ্যে জুটেনি। তার মাথা ঢাকলে তো পা ঢাকেনি, পা ঢাকলে তো মাথা ঢাকেনি। অবসরে ইস্কির ঘাস দিয়ে তার পা ঢাকা হয়েছিল। খব্বাব বিন আরাত 37 হিজরিতে 63 বছর বয়সে মারা গেলেন। নির্যাতিত এই সাহাবীকে কঠিনভাবে ধমক দেওয়ার পরেও তিনি ক্ষুব্ধ হয়ে জামাত ত্যাগ করেন নাই। যারা সত্যিকারের কর্মী তারা কখনোই আমিরের ধমককে চলে যায় না, এবং তারা এগিয়ে আসে। তার প্রমাণ খব্বাব বিন আরাত। আল্লাহ রাসূল তাকে কড়া ধমক দিলেন না চাদর মধ্যে উঠে, কিন্তু না, তার ঈমান আর বৃদ্ধি পেয়েছিল। ঠিকই তো, আমাকে তো কষ্ট করতেই হবে, আমি তো ঈমান এনেছি পরকালীন স্বার্থে। আমরা যারা আহলে চান্দন করি পরকালীন স্বার্থেই করি। অতএব আমাদের ইস্তেকামত, দিনের উপরে দৃঢ়তা এবং স্থিরতা বৃদ্ধি পাওয়া উচিত। দ্বিতীয়ত, সম্পদ লাভে তিনি খুশি হননি, বরং বিগতদের তুলনায় নিজেকে তিনি হীন মনে করেছেন। এত সম্পদ আমি করবো কি, তো যে যাবার নিয়ে যান। জান্নাতে আল্লাহ সম্ভাষণ কী হবে এদের জন্য? আল্লাহ বলছেন, উলাইকা ইউজাউনা গুরফা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফীহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফীহা হাসুনাত মুস্তাকাররাম ওয়া মুকামা। এদের জন্য প্রতিদান হলো গুরফা, জান্নাতের কক্ষ। বিমা সাবারু, কারণ দুনিয়াতে এরা সবর করেছিল, দৃঢ় চিত্ত ছিল। ওয়াইলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, সেখানে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সম্ভাষণ ও সালাম জানানো হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। হাসনাত মুস্তাকাররাম ওয়া মুকামা, কতই না সুন্দর আশ্রয়স্থল, কতই না সুন্দর সেই ঠিকানা। আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফজর
27 থেকে 30 আয়াত। হে প্রশান্ত হৃদয়, ফিরে এসো তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষভাজন অবস্থায়। অতঃপর তুমি প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতের মধ্যে। এটা হলো তার পরকালে আল্লাহর পক্ষ থেকে সম্ভাষণ। আসুন একজন মহিলার কথা। আসিয়া বিনতে মুজাহিম, ফিরআউনের স্ত্রী, বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট দুই ব্যক্তির নাম ফিরআউন এবং নমরুদের নাম সবাই জানেন। কোরআনে ফিরআউনের নাম এসেছে, নমরুদের নাম আসেনি। অথচ এই ফিরআউনের স্ত্রী আসিয়া ছিলেন বিশ্বের 4 জন সেরা মহিলার অন্যতম। আল্লাহ রাসূল বলছেন 4 জন হচ্ছেন জান্নাতের শ্রেষ্ঠ মহিলা। খাদিজা বিনতে খুয়াইলিদ, আসিয়া বিনতে মুজাহিম, ফাতেমা বিনতে মুহাম্মদ, আর একজনকে ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম। এই 4 জন মহিলা হলো জান্নাতের শ্রেষ্ঠ মহিলা। আসিয়া বিনতে মুজাহিম, অথচ তার স্বামী হচ্ছে সেরা ব্যক্তি ফিরআউন, যার আমরা গালি দিয়ে লোকে কোরআনের বিভিন্ন আয়াতের নামে নাম রাখে, কিন্তু ফিরআউন তো কোরআনে আছে, এই নামে কেউ নাম রাখে? কেউ রাখে না। মৃত্যুর আগে যখন তিনি মূসা আলাইহিসসালামের উপরে ঈমান আনলেন, তার তাওহীদের উপরে ঈমান আনলেন, তখন ফিরআউন তার উপরে কঠিন শাস্তি দিল। বড় লোহার চাকতি, কেউ বলেন পাথর, বড় পাথর তার দেহের উপর দিয়ে চালিয়ে দেওয়া হলো। সমস্ত দেহ যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঠিক ওই অবস্থায় তিনি বলছেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সূরা তাহরিম, মাদানী, 11 আয়াত। হে আমার প্রতিপালক, তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি গৃহ নির্মাণ করো এবং তুমি আমাকে ফিরআউন ও তার দুষ্কৃতি থেকে নাজাত দাও এবং তুমি আমাকে জালেম সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দাও। তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। জান্নাতে তার জন্য গৃহ নির্মিত হয়। মুফাসসিররা লিখছেন যে তিনি মৃত্যুর পূর্বক্ষণে জান্নাতের চেহারা দেখতে পান। আল্লাহুম্মা আমিন। এই সমস্ত মানুষ যারা সারা জীবন দৃঢ় ছিলেন দিনের উপরে, দৃঢ় থাকাটাই হচ্ছে পুরস্কারের সবচেয়ে বড় শর্ত। ইস্তেকামত হাসিলের উপায় 1, আল্লাহর নিকটে ইস্তেকামত প্রার্থনা করা। বিপদে পড়ে যে আল্লাহকে ভুলে না যাওয়া এবং আল্লাহর উপরে দৃঢ় থাকা, এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। সহজে হবে না। কোরআন ও সহিহ হাদিসে মুখী থাকা সবসময়। ডানে বাঁয়ে কত কী হচ্ছে আমার দেখার দরকার নেই। আমার জীবন থাকবে প্রতিটি পদক্ষেপে কোরআন এবং সহিহ হাদিসের উপরে আলোচনা, কোরআন ও সহিহ হাদিসের উপরে জীবন গড়া এবং এর আলোকে প্রতি পদক্ষেপ রাখাটাই হবে আমার দায়িত্ব। 3, আল্লাহ ভীরু তৌহিদপন্থী সংগঠনের সাথে যুক্ত থাকা, যেখানকার ভাইরা সবাই আল্লাহ ভীরু হবেন এবং তৌহিদপন্থী হবেন, কোনো অবস্থায় শিরকের সঙ্গে আপোষ করবেন না। এই ধরনের সৎকর্মশীল বন্ধু তলাশ করতে হবে এবং তাদের সঙ্গে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনার এই দৃঢ়তা, ইস্তেকামত বজায় থাকবে। নইলে যে কোনো সময় ইস্তেকামত ধ্বংস হয়ে যাবে। কারণ বন্ধুরা সবচেয়ে বড় জিনিস, মানুষকে পথভ্রষ্ট করার জন্য এটুকুই যথেষ্ট যে তার একজন অসৎ বন্ধু যদি জুটে যায়। এজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা মানুষ সম্পর্কে খোঁজখবর নিও না, মানুষের বন্ধুটাকে তো সেইটা দেখো। লেমাই ইউ খালিল, কার সঙ্গে সে বন্ধুত্ব করছে এটাকে খোঁজ নেওয়া। সে যে দলে থাকে ওই দলের মতোই সে হবে। অতএব তুমি মানুষ ভালো মন্দ যাচাই করে রাখ, দেখো সে কোন দলে আছে। অতএব সাবধান। আল্লাহ পাক আমাদের সবাইকে
সার্বিক জীবনে আল্লাহর উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আজকে ডিসেম্বরে কত? 26। 31 ডিসেম্বরে আর একটা বেদাত আসতেছে, ওকে বলে 31st নাইট। খবরদার, সাবধান থাকবেন। এটা গেল কালকে 25 ডিসেম্বর, বড়দিন, ক্রিসমাস ডে। রাত্রে উদ্ভট সব পোশাক পরে উপহার বিনিময় করে। আজ দেখলাম পত্রিকা ভালো একটা খবর দিয়েছে, উপহার বিনিময় করতে গিয়ে একটা ইট দিয়েছে, ভালো করে বেঞ্জি টেঞ্জি দিয়েছে, বুঝতে পারেন, দেখা যায় ইট। আরে আল্লাহ, কি উপহার হলো? তো এরকম এদের ভাগ্যে আকারাতে এটাই আছে। দুনিয়াতে একটা ইট পেলে আকারাতে আগুন পাবে, জাহান্নাম পাবে। এইসব নানাবিধ বেদাত আসতেছে দেশে, একটা পর একটা আসবেই। সাবধান থাকবেন। 31st নাইটের বেদাত থেকে দূরে থাকবেন। রাত 12টার পর থেকে যে পটকাবাজি শুরু হয়ে যায়, এগুলো যেন না হয়। অন্তত রাজশাহীকে আপনারা অন্তত মুক্ত রাখুন, যেখানে আমরা বসবাস করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر.